বিসমিল্লাহির রহমানির রহিম। সাদ বাগান কৃষির পক্ষ থেকে আমি রাশেদ মেহেদি, সকলকে শুভেচ্ছা। আবারও চলে আসলাম আমার নতুন একটি ফসল। আসলে এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, আমার বেগুন গাছে কোনোভাবেই বেগুন আসছিল না। তো মাশাল্লাহ একটা কাজ করার পর থেকে অনেক অনেক বেগুন চলে এসেছে। আর আসলে আমি চিন্তায় ছিলাম এই বেগুন গাছটা নিয়ে। যাই হোক, যে অভিজ্ঞতাটা পেয়েছি কিভাবে আমার আসলে গাছে বেগুন নিয়ে আসলাম, কিভাবে বেগুন আসলো, সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত এর যে মাথা ছিল, এই বেগুন গাছের মাথা, এই যেখানে আমি এটাকে কেটে দিই, কাটিং করি। তো কাটিং করার পরে এই বেগুন গাছের এই যে দেখেন নিচের দিকেও আপনার যেটা শাখা ছিল এটা বড় হয়ে ওঠে, সাথে আপনার এই যেখানে একটা ব্রাঞ্চ হয়ে ওঠে, হ্যাঁ, সাথে উপরেও কিন্তু বেশ কিছু শাখা হয়ে ওঠে বেগুনের নতুন। তো এই যে শাখাগুলো নতুন যখন চলে আসে তখনই সেই শাখাগুলো থেকে দেখা যায় অল্প অল্প ফুল বেরোচ্ছিল, কিন্তু আসলে আর একটু চিন্তা করছিলাম পুষ্টি পাই কিনা। তো সেই জায়গা থেকে আমি আবার কি করি, বাজার থেকে যে মিশ্র সার আছে সেই মিশ্র সার যেটি রয়েছে সেটা প্রয়োগ করি। বেশি না, 8-10 দানা আপনার টবের মাটিতে দিয়েছিলাম। তো আল্লাহর রহমতে ফল চলে এসেছে। তো এই একই প্রসেসটা আমি এই গাছটার সাথেও করেছিলাম। তো মাশাল্লাহ এই গাছটার অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে ফুল চলে এসেছে, এই যে এটারও ফুল চলে এসেছে। তো এটা কাটিংটা করেছিলাম এই যে এখান থেকে কাটিং করে দিয়েছিলাম। আর এই গাছটা তো টোটালি কেমন জানি একদম হয়ে গিয়েছিল। তারপর তো এইটারও এই যে দেখেন এটার মাথা কেটে দিছি, কেটে দেওয়ার পরে এই যে দুইটা ব্রাঞ্চ দুই দিক থেকে বের হয়েছে। বের হওয়ার পরে মাশাল্লাহ এইটারও ভালো রকম একটা ফলাফল আশা করতেছি, এই যে ফুল আসতেছে, হ্যাঁ, এটারও আশা করি ভালো একটা ফলাফল পাবো। তো আপনারা এভাবে কাটিং করে দেবেন যদি বেগুন গাছে ফল না আসে। সাথে এই যে দেখেন আমি আর একটা জিনিস দিয়েছি পাতা ভালো মতো গজানোর জন্য, এই দেখেন দেখতে পাচ্ছেন কিনা, এই খৈল যে রয়েছে বাজারে পাবেন, সরিষার খৈল, এটা একটু দিয়ে দিলেই মাটিতে এই যে ডিমের খোসা রয়েছে, হ্যাঁ, এগুলো দিয়ে দিলেই গাছ পর্যাপ্ত যে ভিটামিন সেটা পেয়ে যাবে। তারপরে পাতাগুলো দেখেন সতেজ যেভাবে হয়ে উঠবে। আর সাথে ওই যে মিশ্র সারটা একটু দিয়ে দিবেন, মাশাল্লাহ এই যেভাবে এরকম বেগুন পাবেন। তো ঠিক আছে, আমার টিপস যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।